ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন ঢাকা 17 আসনের ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত; ঢাকা 16 আসনের আহসানুল্লাহ, ঢাকা 10 আসনের আহমেদ আলী, ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ 18 জন প্রার্থী। জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন আসনে জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত, এনসিপির প্রার্থীরা। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত। বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন ঘিরে ভুল তথ্য, অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশের নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। আর বিএনপির অভিযোগ, জামায়াত, এনসিপি সহ 4 রাজনৈতিক দলকে সতর্কবার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।